আর যাতে কেউ তাকে দেখতে না পায় সে জাদু করে গাছের একটা পটলের ভেতর ঢুকে যায়। আর সারা দিন ধরে সে পটলের ভেতর নিজের একটা ঘর বানিয়ে ফেলে। এক বিশাল বড় পটল জমিতে দৈত্যাকার বড় বড় বেশ কিছু পটল হয়েছে। আর সেই পটলের ওপর বসে রোদ পোহাচ্ছে এক ডাইনি। আহা, কি সুন্দর পটলের গন্ধ! কাঁচা পটল, পাকা পটল, গন্ধে চারিদিক একেবারে ম করছে। আহা। ঠিক তখনই ডাইনিকে পেছন থেকে ডাকে তার এক চেলা হামদো। পটল রানী ডাইনি, আসুন, আপনার ভোজন প্রস্তুত হয়ে গেছে। এরপর ডাইনি গিয়ে বসে তার পটলের সিংহাসনে আর সামনে দেখে নানান রকম খাবার সাজানো। পটলের দোরমা, পটল পোস্ত, পটল ভাজা, পটলের চচ্চড়ি, পটল সুন্দরী, আরো কত কি। আহা, কত সুস্বাদু খাবার! দেখেই তো আমার জিভ দিয়ে জল টস টস করে পড়ছে। গন্ধেই আমার অর্ধেক পেট ভরে যাচ্ছে। না, দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নি। এই কথা বলে যেই ডাইনি খাবার খেতে যাবে ঠিক তখন ডাইনি পিসি, ও ডাইনি পিসি, আরে ও ডাইনি পিসি, ওঠো ওঠো, কত ঘুমোচ্ছ? ও ডাইনি পিসি, ওঠো। মামদোর ডাকাডাকিতে ডাইনির ঘুম ভেঙে যায় আর সে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে। কত ছাড়া মামদ, দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। আমি অমন সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আমার সামনে কত সুন্দর সুন্দর খাবার, একটাও খাবার তুই আমায় মুখে তুলতে দিলি না। আমি কি করলাম ডাইনি পিসি? আমি তো শুধু তোমায় ডাকতে এসেছিলাম। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। আজ তোর ছাল ছাড়িয়ে শেওড়া গাছে শুকোতে দেবো। দাঁড়া বলছি। এরপর ডাইনি মামদোকে তাড়া করতে থাকে আর উড়তে উড়তে যাওয়ার সময় হঠাৎ তার নাকে আসে কি সুন্দর কাঁচা সবজির গন্ধ গো! এমন টাটকা সবজি আর কেমন টাটকা পটল গন্ধ। কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে দেখি তো একবার। এরপর ডাইনি এদিক ওদিক তাকিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সারি সারি জমিতে টাটকা ফসলের চাষ করা। কারো জমিতে কুমড়ো তো কারো জমিতে বেগুন, কারো জমিতে আবার উচ্ছে। ঠিক তখনই ডাইনির চোখ পড়ে পটল! ওই তো কি সুন্দর টুসটুসে পটল ঝুলছে। যাই, আমি তাড়াতাড়ি করে বেশ কয়েকটা পটল তুলে নি। এই কথা বলে ডাইনি পটল জমিতে নেমে যেই একটা পটল তুলতে যায় অমনি এই কে রে? কে আমার পটল জমিতে পটল চুরি করতে এসেছিস? দাঁড়া বলছি। ওরে বাবা, লোকটা এই দিকেই আসছে মনে হচ্ছে। হাতে আবার লাঠি রয়েছে। ধরা পড়লি আর রক্ষে থাকবে না। না, আমি এক্ষুনি কেটে পড়ি সময় বুঝে। তারপর ডাইনি সেখান থেকে ফুরুত করে পাশের তেঁতুল গাছের মগডালে বসে। রতন সেখানে এসে কাউকেই দেখতে পায় না। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায় আর তখন এই তো, এটাই সুযোগ। এখন রাস্তা পুরো ফাঁকা। এখন আমি গিয়ে মন ভরে ওই পটল জমি থেকে পটল তুলে খাই আর পাশের টাটকা সবজিগুলো একটু চেকে আসি। এরপর ডাইনি পটল জমিতে নেমে টপাটপ করে পটল তুলে গপ গপ করে খেতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে পটল খাওয়ার পর বলে, যাই, এবার পাশের জমির বেগুনগুলো একটু খেয়ে আসি। কিন্তু এই ডাইনি যত না খায় তার থেকে বেশি ফেলে ছিঁড়ে নষ্ট করে। বেগুন জমিটাকে একেবারে লণ্ডভণ্ড করে দেয়। পরের দিন সকালে জমিতে বেগুন তুলতে আসে অনন্ত ও তার স্ত্রী কুহেলি। হায় হায় হায়
হায় গো, আমাদের বেগুন জমির এমন সর্বনাশ কে করলো? তাই তো এ তো একেবারে জমিটাকে লন্ডভন্ড করে দিয়েছে মনে হচ্ছে। কেউ ইচ্ছে করে বেগুন ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। ঠিক তখনই পাশের জমিতে পটল তুলতে আসে রতন আর শেফালি। হিংসা হিংসা, সব হিংসা করে করেছে। বুঝতে পারছো না এই কাজ কারা করেছে? আমাদের এমন জমি ভর্তি বেগুন দেখে হিংসায় তো একেবারে জ্বলে যাচ্ছে। কথাটা বুঝে আমাদের বলা হলো? আমাদের ভারী বইয়েই গেছে। আমাদের এমন জমি ভর্তি পটল থাকতে তোদের বেগুন জমি থেকে বেগুন তুলতে যাব কেন? হ্যাঁ, ঠিক তখনই শেফালির চোখে পড়ে তাদের পটল জমিতে একটাও পটল নেই। একেই বলে চোরের মায়ের বড় গলা। আগেই আমাদের জমির সমস্ত পটলগুলো সাবার করে দিয়ে এখন ন্যাকা কান্না জুড়েছে। খবরদার খবরদার, একদম বাজে কথা বলবি না। আমরা কেন খামোখা তোদের জমির পটল তুলতে যাব? আমাদের কি জমিতে ফসল কম হয় নাকি? তাহলে আমাদের পটলগুলো গেল কোথায়? আমাদের আগে তো তোরাই জমিতে এসেছিস। ব্যাস, লেগে যায় দুজনের মধ্যে তুমুল ঝগড়া। আর সেই ঝগড়া দেখে তেঁতুল গাছের মগ ডালে বসে মজা নেয় সেই ডাইনি। কর কর, চুলোচুলি করে মর তোরা, আর এদিকে আমি মনের সুখে পটল খাই। এরপর তারা ঝগড়া শেষ করে যে যার বাড়ি চলে যায়। আর ডাইনিও বেরিয়ে পড়ে গোটা গ্রাম একটু টহল দিতে। বাড়ি ফিরে রতন শেফালিকে বলে, গিন্নি, আজ তো বাজারে একটাও পটল বিক্রি করতে পারলাম না। কিন্তু পটলগুলো চুরি করলো কে? সেটাই তো ভাবছি। চোর নিশ্চয়ই আজ রাতে আবার চুরি করতে আসবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাত হতেই রতন আর শেফালি যায় তাদের জমির দিকে। আর সেখানে গিয়ে তাদের জমিতে বেশ কিছু বিচুটি পাতা আর কাঠ পিঁপড়ে ছেড়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ডাইনি ফিরে এসে, যাই, এবার গিয়ে মন ভরে পটল খেয়ে আসি। এরপর ডাইনি যেই জমিতে পা রাখে অমনি তার পায়ে বিচুটি পাতা লেগে যায়। আর সাথে সাথে একটা কাঠ পিঁপড়ে এসেও কামড়ে দেয়। ওরে বাবা রে, মরে গেলাম রে। জমিতে এমন বিচুটি পাতা আর কাঠ পিঁপড়ে কে ছেড়ে রেখেছে? এটা নিশ্চয়ই ওই বউটার কাজ। মাথায় খালি দুষ্ট বুদ্ধি। কি ভেবেছে এইভাবে এই ডাইনিকে আটকাতে পারবে? আজকে আমি এদের জমির সব পটল সাবার করে দেব। এরপর ডাইনি তার লম্বা হাত বার করে জমি থেকে পটল তুলে খায়। আর বাকি জমির ফসল ফেলে ছিঁড়ে নষ্ট করে। পরের দিন সকালে সবাই জমিতে এসে দেখে আজও একই অবস্থা। এ কি, আজকেও একই অবস্থা? এটা চোর নাকি অন্য কেউ? বিচুটি পাতা আর কাঠ পিঁপড়ের কামড় খেয়েও সব পটল চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। এবার কি করা যায় বলো তো? হ্যাঁ গো, এই জমিতে তো আর একটাও পটল দেখছি না। তুমি আজ বাড়ির উঠোনের গাছগুলোতে যে কটা পটল আছে ওইগুলোই বাজারে নিয়ে যাও। হ্যাঁ, আমি বরং তাই করি। চলো এবার। আর তাদের সব কথা শুনে ডাইনি বলে, ও বাবা, এদের বাড়িতেও আবার পটল গাছ আছে নাকি? যাই তো দেখি ওই পটলগুলো কেমন খেতে। এরপর ডাইনি তাদের অনুসরণ করতে করতে তাদের বাড়ির দিকে যায়। আর যাতে কেউ তাকে দেখতে না পায় সে জাদু করে গাছের একটা পটলের ভেতর ঢুকে যায়। আর সারা দিন ধরে সে পটলের ভেতর নিজের একটা ঘর বানিয়ে ফেলে। এরপর রাত্রিবেলা, কি গো, তুমি ফিরে পড়েছ? যাও, হাত মুখ ধুয়ে নাও। আজ আমি তোমার জন্য পটলের দোরমা আর পটল সুন্দরী বানাচ্ছি। আমার রান্না হয়েই এসেছে। দেখবে আজ তুমি একদম চেটে পুটে খাবে। তাই নাকি? তাহলে আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসি। শেফালি মন দিয়ে রান্না করতে থাকে। আর তার সুস্বাদু রান্নার গন্ধ গিয়ে পৌঁছায় ওই পটলের ভেতর ডাইনির নাকে। আহা,
কি সুন্দর রান্নার গন্ধ, ঠিক আমার স্বপ্নের দেখা রান্নার মতো। ওটা বজ্জাত হলেও রান্নাটা মনে হয় ভালোই করে। যাই তো দেখে আসি একবার। শেফালি রান্নাঘর থেকে বেরিয়ে গেলে সেই সুযোগে ডাইনি রান্নাঘরে ঢুকে গরম কড়া শুদ্ধ সমস্ত রান্না নিয়ে পটলের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে আহা কি সুস্বাদু, আহা। এরপর শেফালি রান্নাঘরে ঢুকে দেখে সেখানে কোনো খাবার নেই। এ কি, আমার রান্নাগুলো সব কোথায় গেল? কেউ রান্নাঘরে ঢুকে চুরি করলো নাকি? এইভাবে দিনের পর দিন চলতে থাকে ডাইনির নানান রকম বদমাইশি। কিন্তু রতন আর শেফালি বুঝতে পারে না এটা কার কারসাজি। এমনই একদিন উঠোন থেকে পটল তোলার সময় এ কি, এই পটলটা টেনে তুলতে পারছি না কেন? আর এটা তো ভারী লাগছে কেন? এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? বাড়িতে কি কোনো ভূত পেতনির নজর পড়লো নাকি? ঠিক বলেছ তুমি। আজ রাতে আমাদের লুকিয়ে দেখতে হবে এটা কার কাজ। সেদিন রাতে উঠোনে তারা লুকিয়ে দেখে একটা পটলের ভেতর থেকে ডাইনি বেরিয়ে তাদের রান্নাঘরে ঢোকে আর থালা ভর্তি খাবার নিয়ে এসে আবার সেই পটলের মধ্যে ঢুকে যায়। ও মা গো, এই যে ডাইনি পটলের মধ্যে ঢুকে গেল! ও, ওই জন্যই ওই পটলটা কিছুতেই গাছ থেকে তুলতে পারছিলাম না। ওরে বাবা! অত ভয় পাবার কি আছে? তার মানে এই ডাইনি এতদিন আমাদের জমিতে অনিষ্ট করেছে, এখন বাড়ির পটলে বাসা বেঁধেছে। ওই ডাইনি যদি বুনো ওল হয় তবে আমিও বাঘা তেঁতুল। দেখো এবার আমি কি করি। এরপর শেফালি সেদিন বেশ করে লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করে। আর সেই দিন রাতে ডাইনি রান্নাঘর থেকে খাবার চুরি করে নিয়ে গিয়ে খেতেই ঝাল, ওরে বাবা রে কি ঝাল রে বাবা। বউটা কি সব লঙ্কা গুঁড়ো একসাথে ঢেলে দিয়েছে নাকি? ঝালের চোটে ডাইনি পটল থেকে মাথা বার করতেই শেফালি বাইরে লঙ্কা পোড়া দিয়ে ধোঁয়া দেয় আর সেখানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওরে বাবা রে, বন্ধ কর, বন্ধ কর। ভিতরে ঝাল আর বাইরে লঙ্কা পোড়া। এইভাবে ডাইনি একবার তার মাথা পটলের ভেতর ঢুকিয়ে নেয় আর একবার করে বাইরে বের করে। এই পটল খেকো ডাইনি, পটলের ভেতর থেকে বেরো বলছি, আমাদের বাড়ি থেকে দূর হ। যাচ্ছি যাচ্ছি, আমার পটল খাওয়ার সব মিটে গেছে। ওরে বাবা রে বাবা, এমন বাঘা তেঁতুলের মতো দরজাল বউ আমি বাপের কালে দেখিনি। এরপর ডাইনি সেই পটলের মধ্যে থেকে বেরিয়ে উড়ে পালিয়ে যায়। দেখেছো বাড়ি থেকে কেমন ডাইনিকে বিদায় করলাম। হ্যাঁ, তাই তো এক বাড়িতে দুটো ডাইনি কি করি বা টিকবে? কি বললে? না 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 না, কিছু বলিনি। পটল নিয়ে অনেক কেলেঙ্কারি হলো, এবার তুমি ঘরে চলো। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো শান্তনা, অর্ঘ্য, পিউ, অন্তরা, সুপ্রিয়া, মৈনাক, আবির, নিমাই, মুন্নি, রিমা, নিশি, সুমাইয়া, টিনা, শুভেন্দু, দীপায়ন। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।